হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরকন্যা। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের ব্লগ। আমি একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়িতে চলে এসেছিলাম, মানে আমার বাবার কাছে। তো যাই হোক, মনটা খুব খারাপ ছিল। আর বাবার কাছে আসার পর বাবা বললো যে তুই বস, আমি রান্না করব। তো বাবা এখানে রান্না করছে, খিচুড়ি রান্না হচ্ছিলো, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো সেদিনকে। আর এটা হচ্ছে মানে যখন আমি এসেছি তখনকার। বসেছিলাম, মনটা ভালো ছিল না। আর এখানে বাবার রান্না চলছে, খিচুড়ি আর আলু ভাজা। আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে, জানো। একটা ছোট্ট কারণে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছিলো। তো ভাবলাম না, বাবার কাছ থেকে ঘুরে আসি। আর এই হচ্ছে রাজের বই। আর এখানে যত তোমরা জিনিস দেখছো সব কিন্তু আমার চেন্নাইয়ের, দেখো প্যাকিং করে। ওই দেখো এসি, এখানে ঠাকুরের সিংহাসন, মানে প্রচুর। আর প্লাস ঘরে রয়েছে আলমারি, ঘরে রয়েছে আরও জামা কাপড়, ভীষণ। এটা হচ্ছে আমাদের ঢুকতেই একটা হল মতো। তো যাই হোক, বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ মেঘলা। আর তার মধ্যে কিন্তু 2-3 বার বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মনটা যেহেতু ভালো না, বাবার কাছে খেয়ে দিয়ে পরে তোমার দাদাভাই এসেছিলো, এসে নিয়ে গেল বাড়িতে গিয়ে রেডি হয়ে আমরা কিন্তু মেলায় গেছিলাম। আসলে কি বলতো, কারোর ভালো কেউ দেখতে পারে না, বুঝলে তো। এত বছর আমরা বাইরে ছিলাম, আলাদা ছিলাম, আমাদের মতো ছিলাম, তো তাই আমাদের ভালোবাসাটা লোকে দেখলে সেটা জ্বলে। তো জ্বলুক, যে যত জলে তাকে জ্বলানো ভালো। তো সেদিনকে মনটা ভীষণই খারাপ ছিল, ভীষণ, কারণ একটা ছোট্ট ব্যাপারে ঝগড়াটা হয়েছিল। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। আর এইখানে চলে এসেছি আমরা মেলাতে। রাজবাবু ভীষণ মানে খুশি, ভীষণ একদম বিন্দাস রয়েছে। তো চলো, মেলা তো তোমাদের আগেও ঘুরিয়ে দেখিয়েছি, একটু সাথে থাকো। কারণ হাজব্যান্ডের সঙ্গে আজকে প্রথম মেলাতে এসেছি। আনন্দটা তো মানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেশি হয়ে গেছে। একটু মেলা ঘুরবো, মেলা থেকে খাবার কিনলাম। আবার মেলার খাবারটা যেহেতু অতটা ভালো না, তোমার দাদাভাই পরে আমাদের জন্য ডিনার কিনে নিয়ে এসেছিলো। ভালো না বললে ভুল হবে, মানে অত টেস্টি ছিল না। তবুও এগরোল খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, ফুচকা খেয়েছি, আরটা কি ছিল, চাট খেয়েছি, জুস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, সবই একটু করে। কিন্তু পেটটা তো ভরাতে হবে, যার জন্য মেলা থেকে বাড়ি ফিরে তোমার দাদাভাই গেছিলো আগে ডিনার আনতে। আর ডিনারে কি ছিল জানো? ডিনারে ছিল মেলার ফিশ ফ্রাই আর জিলেপি, আর ছিল তরকা রুটি। আমরা কিন্তু দিনটা খুব এনজয় করেছি, জানো তো। আসলে কি বলো তো, মেয়েদের জানো তো সব থেকে কাছের মানুষ হয় তার মা। মেয়ে বলো, ছেলে বলো, সবারই। তো মা চলে যাওয়ার পর আমি বাড়িতে সেভাবে যাই না, গেলে পরে মনটা ভীষণ কষ্ট হয়। কিন্তু সেদিনকে তোমার দাদাভাইয়ের সঙ্গে কথাটা মানে এমনভাবে আমাদের ঝগড়াটা হয়েছিল, সেটা হয়েছিল রাজকে নিয়ে। বললাম না যে কিছু মানুষ জলে। তো এখন থেকে ঠিক করেছি, যারা জলে সেই জলের মধ্যে ঘিটা একটু বেশি করে দিয়ে দেবো, যাতে তোরা আরও জল। তো আস্তে আস্তে মানে তোমরা সবই জানতে পারবে যে সেই মানুষগুলো কতটা আপন আর কতটা পর। মানে তাদের মুখোশগুলো সবই তোমরা দেখতে পাবে, তোমাদের সামনেই খুলে দেব। তো যাই হোক, আমাকে যে কেউ কিছু বলুক না বলুক, আমার হাজব্যান্ডকে বা আমার ছেলেকে কেউ কিছু বললে তাকে তো আমি সহ্য করবই না। তো যাই হোক, এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু রাগারাগি হয়ে গেছিলো। তো দাদাভাই গাড়ি পার্ক করবে, এখানে রাজ আর আমার বাবা দাঁড়িয়েছিল। তো ঝগড়া অশান্তির সব শেষে তোমার দাদাভাই গেছিলো আমাকে নিতে, নেওয়ার পরে আমরা গেলাম মেলায় একটু ঘুরতে। মেলা ঘুরলাম, আর যেরকমভাবে মানে মনের মধ্যে কষ্টটা ছিল সেগুলো দুজনেরই ক্লিয়ার হলো। কি আর বলবো বলো, সব কিছুই আর কি নিজের কপাল। তো যাই হোক, মেলাটা তোমাদেরকে সেরকমভাবে ঘুরিয়ে দেখাবো না, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মেলা থেকে কি নিয়েছি সেগুলোও দেখাবো। মানে প্রচুর কাপ নিয়েছি, জানো তো, প্রচুর কাপ, গ্লাস, কাপই বেশি নিয়েছি। আর যেহেতু মেলাটা অত বেশি বড় না, ছোটই ছিল, তো সেরকমভাবে জিনিস কিছু ছিল না। কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য মেলাটা ঘোরাটা দারুণ ছিল। আর একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছিল, যার জন্য মানে মনটা খুব ভালো হয়ে গেছিলো, জানো তো। তো তোমরা যদি কোনো সময় মানে কোনো ব্যাপারে স্যাড হয়ে যাও, অবশ্যই একটু নিজের মনের মানুষের সাথে ঘুরবে, একটু একান্তে থাকবে, নিজেদের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবে, তাহলে দেখবে কোনো রকম ঝগড়া ঝামেলা থাকবেই না। তো নিজের মানুষটাকে সবসময় কাছে ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে নিজেদের ভালোবাসা দিয়ে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতার কথা, তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিও অনেক জমে গেছে, কিন্তু সময়ের অভাবে, শরীর খারাপের দরুন আমি ভিডিও পোস্ট করতে পারছি না, এডিট করতে পারছি না। তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমি তো জানি ভালো না দেখতে, আমি ভালোই না, কিন্তু তোমাদের দাদাভাইকে কেমন লাগছিলো একটু বলো। ও অনেকটা কালো হয়ে গেছে, রোগা হয়ে গেছে, যেহেতু বাড়ির খাটাখাটনিগুলো করছে তো তাই জন্য। তো চলো আজকের মতো এখানেই আমি টাটা করছি, আর আমার বকবকটাও থামিয়ে দিচ্ছি। কি কি কিনলাম সেটা লাস্টে অ্যাড করে দিচ্ছি। তো এখনের জন্য বাই বাই। তোমরা প্লিজ আমাদের